রাফি ও নিয়া খেলনা নিয়ে খেলছে। নিয়া, রাফি, আমি তোমার ঘুড়িটা নিয়ে খেলতে পারি? রাফি, না, এটা আমার প্রিয় ঘুড়ি। তুমি এটা ছিঁড়ে ফেলবে কি? নিয়া দুঃখিতভাবে তাকায়। দাদি পাশে বসে সব লক্ষ্য করেন। দাদি, রাফি, আমি তোমাকে এমন একটি গল্প বলি যেখানে একটি ছেলে শেয়ার করতে পছন্দ করত না। এক সুন্দর বনের দৃশ্য। একটি কাঠবিড়ালি বাদাম সংগ্রহ করছে। দাদি, একদিন কিকু নামে একটি কাঠবিড়ালি ছিল। সে বাদাম সংগ্রহ করতে ভালোবাসত, কিন্তু কখনোই অন্যদের সাথে শেয়ার করত না। কিকু একটি বাদামের পাহাড়ে বসে আছে, আর অন্যান্য প্রাণীরা ক্ষুধার্তভাবে তাকিয়ে আছে। কিকু, আমি কি একটি বাদাম নিতে পারি? আমি সারাদিন কিছুই খাইনি। কিকু, না, এগুলো আমার। তুমি নিজের জন্য খুঁজে নাও। প্রাণীরা হতাশ হয়ে চলে যায়। আকাশে কালো মেঘ, প্রবল ঝড় শুরু হয়। একদিন একটি বড় ঝড় এলো। বাতাস এত জোরে বইল যে কিকুর সব বাদাম নদীতে পড়ে গেল। কিকু অসহায়ভাবে তাকিয়ে আছে, তার বাদামগুলো পানিতে ভাসছে। কিকু, হায় আল্লাহ, আমার বাদাম, এখন আমি কি খাব? কিকু অন্য প্রাণীদের কাছে যায় দুঃখী চেহারায়। কিকু, আমি দুঃখিত, আমি স্বার্থপর ছিলাম। তোমরা কি আমাকে কিছু খাবার দেবে? খরগোশ, অবশ্যই। কিকু, বন্ধুরা সব সময় একে অপরকে সাহায্য করে। প্রাণীরা তাদের খাবার কিকুর সাথে শেয়ার করে। কিকু খুশি হয় এবং প্রতিজ্ঞা করে যে সে ভবিষ্যতে শেয়ার করবে। দাদি, কিকু শিখেছিল যে শেয়ার করা শুধু অন্যদের সাহায্য করে না, এটি সবাইকে খুশি করে। আবার রাফি এবং নিয়া ঘরে ফিরে। রাফি, দাদি, আমি এখন বুঝতে পেরেছি, শেয়ার করলে সবাই খুশি হয়। রাফি নিয়ার হাতে ঘুড়ি দেয়। তারা একসাথে খেলে এবং হাসে। নিয়া, ধন্যবাদ রাফি, তুমি সবচেয়ে ভালো ভাই। দাদি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছেন। দাদি, প্রিয় বাচ্চারা, মনে রাখবে, শেয়ার করা মানে যত্ন নেওয়া। যখন আমরা শেয়ার করি তখন আমরা পৃথিবীকে আরও সুন্দর করে তুলি। সব সময় মনে রেখো, দয়া তোমার মধ্যেই শুরু হয়। নৈতিক শিক্ষা। শেয়ার করা আনন্দ দেয় এবং বন্ধুত্ব করে।